নমস্কার, আমি অরিজিৎ। অ্যাডকন বলে ছোট্ট একটা কোম্পানি চালাই। আমরা মূলত কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়রের কাজ করে থাকি। আজকে আমরা এই ছাদটার ওয়াটারপ্রুফিং এবং হিট ট্রিটমেন্টের কাজ করছি। প্রথমত পুরনো যে ছাদে যা নোংরা থাকবে সেই নোংরাটা প্রথমে ক্লিনিং করেছি, সেটা দেখতে পাচ্ছেন। এরপরে যে পরিষ্কার করে ঝাড় দিয়ে এক জায়গাতে রাখা রয়েছে, তারপরে আমরা যতটুকুনি পেরেছি ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছি। আবার দ্বিতীয় দিন এসেও তারপরে জল দিয়ে পরিষ্কার করেছি, যাতে ভালো করে ঘষে কোনো শ্যাওলা যাতে না থাকে, শ্যাওলার পজিশানগুলো স্পট করে আমরা গ্যামাক্সিন দিয়ে বা দেখা গেলো ভালো করে পরিষ্কার করেছি, লোহার তার ব্রাশ ঘষে ঘষে সেগুলো দিয়ে তারপরে আবার জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়েছে। কেননা ফ্লোরটা পরিষ্কার না থাকলে খুবই পরবর্তীকালে সমস্যা হতে পারে, কেননা ওই জিনিসগুলোতে পোরাস থেকে যাবে এবং ওগুলো পরবর্তীকালে যে হিট ট্রিটমেন্ট বা ওয়াটারপ্রুফিংয়ে যে কেমিক্যালটা আমরা লাগাবো সেটা উঠে যাওয়ার চান্স থাকবে। এই পর্যায়ে যদি কোথাও কোনো ক্র্যাক বা কোথাও দেখা গেল জল ছাদের সমস্যা আছে, সেইগুলো সিভিল ওয়ার্কের কাজ রিপেয়ারিং করে নিতে হবে। তারপরে এই কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ বা হিট ট্রিটমেন্টের কাজ করাটা সুবিধাজনক হবে, না হলে করাটা উচিত নয়। আগে কেমিক্যালের কাজটা করার আগে রিপেয়ারিংয়ের কাজটা করে নিতে হবে মাস্ট। আজকে তৃতীয় দিন এই কাজের। প্রথম দিন আমরা নোংরাগুলো পরিষ্কার করেছিলাম, তারপরের দিন আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আজকে তৃতীয় দিন সকালবেলাতে এসেছি, ভোর 5টার সময়তে এসে আমরা ছাদটাকে হালকা একটু কিউরিং করে দিচ্ছি, কেননা ছাদটা খুবই পরিমাণে টান ছিল। মানে আমরা যে কেমিক্যালটা ইউজ করবো, কেমিক্যালটা দেওয়ার সাথে সাথে ও শক্ত হয়ে যাবে আর কি, টেনে নেবে আর কি। সেই জন্য আমরা একটু হালকা ওর ময়েশ্চার ভাবটা গেইন করানোর জন্য, যে টানটা কম থাকে সেই জিনিসটা বাড়ানোর জন্য আমরা হালকা একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু পরিষ্কার করে নেবো ঝাঁটা দিয়ে, তারপরে আমরা কাজটা শুরু করব। আর এই প্রত্যেকটা কেমিক্যালের কাজই সকালবেলাতে একদম সূর্য ওঠার সময় থেকে, মানে সকালবেলা যখন সূর্যটা উঠবে সেই মানে সূর্যোদয় থেকে বলতে গেলে আমরা যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা গেইন না হয় সূর্যের, ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করতে পারবো। কেননা হিট ট্রিটমেন্টের কাজটা অন্ততপক্ষে তার আগে করে নেওয়া উচিত। আপনি ওয়াটারপ্রুফিংয়ের কাজ আপনি তারপরেও করতে পারেন সূর্য উঠে গেলেও, কিন্তু অন্ততপক্ষে যদি আপনি হিট ট্রিটমেন্টের কাজ করেন, এটা মাথা রাখতেই হবে অবশ্যই আপনাকে সূর্য ওঠার আগে, মানে সূর্য ওঠার আগেও সূর্য উঠতে পারে, কিন্তু যেন মানে যখন ওর হিটটা গেইন করবে তার আগে আপনাকে যেন কাজটা কমপ্লিট হয়ে যায়, যে কাজটাই আপনি করছেন না কেন। আমরা এখানে ডিলাক্সের অ্যাকোয়াটেক রুফ ওয়াটারপ্রুফ ব্যবহার করছি, যেটা 8 বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং 10 ডিগ্রি পর্যন্তই সান রিফ্লেক্টেড আপ ডাউন করতে পারছে, টেম্পারেচারটা আপ ডাউন করে। তা সেটা আমরা প্রথমে ওটা ফার্স্ট কোটিংটা আমরা 30% ওয়াটার দিয়ে সলভেন্ট করে নিয়ে আমরা লে করব। আর যেখানে করার আগে আবারও আমরা দেখছেন আমরা আবার পরিষ্কার করে নিচ্ছি, ফ্লোরটা হালকা ময়েশ্চারিং করে নেওয়ার পরে ওটাকে হালকা আবার ক্লিনিং করছি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। আমরা বারে বারে চাইছি সারফেসটা যেন কোনো ডাস্ট পার্টিকেল না থাকে। আমরা ফার্স্ট কোটে এই কেমিক্যালটার সাথে 30% জল দিয়ে 1 লিটারে 30% জল দিয়ে ওয়াটার সলভেন্ট করে তারপরে কাজটা শুরু করলাম। ফার্স্ট কোট মানে যেটা প্রাইমিংয়ের কাজটা করবে। অবশ্যই মাথায় রাখবেন, ফার্স্ট কোটটা ডাইরেক্ট মারবেন না, ডাইরেক্ট মারতে গেলে অসুবিধা হবে। আপনাকে 30% জল নিয়ে আপনি করতে পারবেন। আমাদের এই কাজটা করার আগে আমাদের যে এক্সপার্ট আছে তিনি এসে সাইডে দেখিয়ে গেছেন এবং সেই জিনিসপত্রগুলো বলে দিয়ে গেছিলেন, আমরা সেই অনুযায়ী কাজটা করেছি। আমরা প্রত্যেকটা কাজই ডিলাক্স বা এশিয়ান পেইন্টসের তত্ত্বাবধানে যারা থাকেন তাদের সাথে কোলাবোরেশন করেই কাজটা করে থাকি, এবং তাদের যারা অথেন্টিকেশন লোক রয়েছেন তাদের সাথে কথা বলে তারা কীভাবে কাজটা করতে পারলে ভালো হয় সেই অনুযায়ী আমরা কাজটা করি। প্রথমে যেভাবে কাজটা করছি আমরা ব্রাশে করে 1 কোট রং মারা হয়েছে, তারপরে আবার নতুন করে আবার পরের দিন মারা হবে। এটা ফার্স্ট কোট একদিনে মারা হচ্ছে, ফার্স্ট কোট। এটা যেটা প্রাইমিংয়ের কাজটা করছে সেটা ফার্স্ট কোট, এটা একদিন মারা হচ্ছে ফার্স্টের দিনটা। যেটা দেখছেন আপনারা সূর্য উঠে গেছে, সূর্যের রোদ চড়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে বাইরে ছবিটাতে। আস্তে আস্তে কিন্তু আমাদের কাজও শেষ হয়ে এসছে প্রায়। আমরা কাজটা শেষ করে নিয়ে এসেছি সেদিনকার মতন। আজকে আমরা ব্যবহার করলাম ডিলাক্সের অ্যাকোয়াটেক রুফ ওয়াটারপ্রুফের, আর সান রিফ্লেক্ট করবে এটাতে 10 ডিগ্রি হেরফের হবে টেম্পারেচারে। আমরা কাজটা প্রায় শেষ করে নিয়ে এসেছি আজকের দিনের মতন। এই কাজটা শেষ। আজকে এখন বাজে হচ্ছে 7টা 40।
8টার মধ্যে আমরা কাজটা শেষ করার চিন্তা ভাবনা ছিল, 8টার মধ্যে আমরা শেষ করে ফেলতে পেরেছি। রোদ্দুরটা উঠে গেছে, টেম্পারেচার গেইন হয়ে গেছে, আমাদের কাজটাও শেষ। এটা দ্বিতীয় দিনের ছবিটা বুঝতে পারছেন। আবার সূর্য উঠছে, আমরা আবার পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আগের দিন খেয়াল করে দেখবেন, প্রিভিয়াস ভিডিওটাতে দেখে নিতে পারবেন, আমরা যে ডাইরেকশানে রঙটা করেছিলাম, প্রথমবার লেআউট করা হয়েছিল, রঙটা কোটিং করা হয়েছিল, যেদিকে রঙটা কোট হয়েছিল আর কি, তার ঠিক অপোজিট ডাইরেকশানে রঙটা কোটিং করছি। আর অবশ্যই এটা ব্রাশ দিয়ে ব্যবহার করবেন, চেষ্টা করবেন। রোলারে অনেকে করে, কিন্তু রোলারের থেকে ব্রাশে করলে ভালো হয় জিনিসটা। রোলারে করলে থেকে আমার মনে হয়, আমাদের দিক থেকে মনে হচ্ছে ব্রাশে করলে ভালো হবে। আমি হাতে ইন্ডিকেশন করছি, দেখে বুঝতে পারবেন আর কি। ওটা আমরা প্রথমবার, হ্যাঁ ঠিক ওরকম লম্বালম্বি করেছিলাম প্রথমবার আমরা ফার্স্ট কোটটাতে। এবারে এখন করা হচ্ছে তার ঠিক 90 ডিগ্রি অপোজিট ডাইরেকশানে। প্রত্যেকবার কাজ শুরু করার আগে যদি মনে হয় আগের কোটটাতে রঙের কোনো নোংরা পড়ে গেছে, সেই নোংরাটা পরিষ্কার করবেন ঝাঁটা দিয়ে, বা কোনো যদি মনে হয় ধুয়ে দেবেন, ফ্লোরটা ক্লিন করে নেবেন। না হলে কিন্তু সেকেন্ড কোট বা থার্ড কোট যেটাই করেন না কেন সেটা বেকার হয়ে যাবে, সেটা করাটা উচিতও না। নাহলে আপনার রুফ ট্রিটমেন্টের কাজ হবে, হয়তো দেখা গেলো আপনি জলটা হয়তো লিকেজ বন্ধ হয়ে গেল, কিন্তু দেখা গেলো ওয়াটার প্রুফিংয়ের কাজটা ঠিকঠাক হচ্ছে, কিন্তু আপনার সান রিফ্লেক্ট ঠিকঠাক হচ্ছে না, যেহেতু আপনার মানে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারের মাঝখানে নোংরা থেকে গেছে, সেজন্য সমস্যা। আপনারা বারে বারে খেয়াল রাখবেন, ব্রাশে করার চেষ্টা করবেন। আমাদের যেটা মনে হয়, আমি আপনাকে বলছি, আমাদের এটা মনে হয়েছে ভালো মনে হয় যে আমাদের রোলারের থেকে ব্রাশে করলে ভালো হয় জিনিসটা, লেয়িংটা অনেক ভালো হয়, বেটার হয়, এবং সেখানে আমরা ব্রাশে করছি। আর যে মানুষটা করবেন একটা হাতে করতে বলবেন, যেন প্রত্যেকটা জায়গাতে একই লেভেলে আসে, মানে রিদিমটা যেন বজায় থাকে, মানে কোথাও দেখা গেলো বেশি মাল পড়ে গেল, কোথাও দেখা গেলো কম মাল পড়ে গেল, এরকম যেন না হয়। এটা 3 নম্বর দিন, মানে থার্ড দিন, এবং সেকেন্ড কোটটা হয়ে গেছে। সেকেন্ড কোটটা হয়ে যাওয়ার পরে আমরা একটা দিন গ্যাপ দিয়েছিলাম, তার মধ্যে সেখানে নোংরা পড়ে গেছে অনেকটাই, বাড়ির লোক অনেক নোংরা করে ফেলেছিল ফ্লোরটা, আমরা সেটা আবার ধুয়ে দিচ্ছি। আমরা 3 নম্বর দিন কাজ করতে এসে কাজ করতে পারিনি, সেটাকে ফ্লোরটাকে ক্লিন করছি। ফ্লোর ক্লিন করে ওটাকে পরিষ্কার করে আবার দেখছেন ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি, করে আমরা ওটাকে রেস্ট দেবো একটা দিন, যাতে ক্লিন হয়ে শুকিয়ে যায়। তারপরের দিন আমরা গিয়ে আবার কাজ করব। এবারে এই যে ক্লিনটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করতে পারবেন, যতটা আপনি ভালো করে ক্লিন করতে পারবেন ততটা সুবিধা হবে। মানে এর ইফেক্টটা পরে এখন তখন বুঝতে পারবেন না, 2-5 মাসের মধ্যে বুঝতে পারবেন না, আজ থেকে 1 বছর পরে গিয়ে আপনি রিফ্লেক্টটা বুঝতে পারবেন, মানে অরিজিনালি সান রিফ্লেক্ট করছে না করছে না, টেম্পারেচার কতটা আপ ডাউন হচ্ছে না হচ্ছে না, এই জিনিসটা তখন বুঝতে পারবেন, এখন কিচ্ছু বুঝতে পারবেন না। দেখেন একদিনের জন্য, মানে 2 দিনের মধ্যে কতটা পরিমাণে নোংরা আপনি এখানে ছাদে আটকে গেছে। খোলা জায়গায় চারিদিকে নোংরা হয়ে যায় অনেক সময়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, নোংরাটা যাতে অ্যাবজর্ব না করে যায়, 2টো লেয়ারের মাঝখানে কখনোই যেন নোংরাটা না থেকে যায়, তাহলে সুবিধা হবে। আমরা থার্ড কোটটা শুরু করলাম, ঠিক দেখছেন আবার সূর্যোদয় হচ্ছে, সূর্য উঠেছে পূব দিক থেকে, আমরা আবার কাজে হাত দিয়েছি। এবারে এটা 3 নম্বর কোটটা চলছে, আমরা আবার ক্লিন করে নিয়েছিলাম আগের দিন, আজকে এসেও আমরা ফার্স্টে ঝাড়ায় পরিষ্কার করে নিয়েছি ঝাঁটা দিয়ে, আবার 3 নম্বর কোটটা চলছে। সেকেন্ড কোটটা যে মানে ডাইরেকশানে করেছি তার ঠিক অপোজিট ডাইরেকশানে থার্ড কোটটা হবে। প্রত্যেকটা কোটই যেদিকে হবে তার ঠিক অপোজিট ডাইরেকশন তার পরের কোটটা হবে। আপনি খেয়াল করে দেখবেন আগে যে কোটটা করেছিল সেকেন্ড কোটটা, সেটা কিন্তু থার্ড কোটের অপোজিট ডাইরেকশানে ছিল। সবসময় তো 90 ডিগ্রি, মানে যে কোটটা হবে তার পরের কোটটা তার অপোজিট ডাইরেকশানে হবে। আর এই যে সেকেন্ড কোট বা থার্ড কোট, এগুলো কিন্তু ডাইরেক্ট র, আপনি হয়তো ছবিতে বা ভিডিওতে দেখে বুঝতে পারবেন, বালতিটাতে ডাইরেক্ট দেখলে বুঝতে পারবেন এটা ডাইরেক্ট র। আর প্রত্যেকটা জায়গাতে যেন কোটিংটা একই লেভেলে থাকে, বা একই মানে ইয়েটা পড়ে যেন একই ইয়েতে, কোথাও দেখা গেলো বেশি মোটা করে পড়ে যাচ্ছে কেমিক্যালটা বা রঙটা, কোথাও দেখা গেলো একটু পাতলা হচ্ছে, সেটা যেন না হয়। আপনার একই যে অ্যাপ্লিকেটার থাকবে তাকে বলবেন একই রিদিমে কাজটা করতে, মানে হাতের যে মুভমেন্টটা থাকবে, এগুলো অনেক ছোট ছোট জিনিস থাকে, এগুলো খেয়াল রাখাটা জরুরি প্রত্যেকটা জিনিসই, মানে তাহলে ভালো হবে জিনিসটা। জয়েন্ট যেগুলো ওইগুলো পড়ে যাচ্ছে সেগুলো জায়গাতে আবার যদি মনে করেন সেগুলো পরে আপনি করতে পারেন, টাচ আপ করে দিতে পারেন, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন একটা জায়গায় লেভেলে থাকে, তাহলে জিনিসটা অনেক বেটার রেজাল্ট পাবেন আপনি পরবর্তীকালে। আর যদি আরও ভালো করতে হয় আপনি স্কার্টিংটা ওপরে তুলে দিতে পারেন, আমরা ওপরে স্কার্টিংটা আগে করে দিয়েছিলাম, সেজন্য হয়ে ওঠেনি। আজকে আমাদের এখানকার কাজের শেষ।
এখন 8:15 বাজে। 8:30টার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম শেষ করে দেওয়ার। আজকের মতন শেষ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।